নমস্কার, ইজি বেঙ্গলি এডুকেশন ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম। আজ আমি বিদ্যাসাগর ইউনিভার্সিটির বিএ ফার্স্ট সেমিস্টারের মাইনর বাংলা সাজেশান তোমাদের সামনে তুলে ধরব, যেগুলি 2024-25-এর জন্য খুব গুরুত্বপূর্ণ। বারবার বলছি, তোমরা 25-এ পরীক্ষা দেবে ঠিকই, কিন্তু তোমাদের প্রশ্নপত্রের উপর 2024 কিন্তু লেখা থাকবে। আরও একটি কথা তোমরা প্রত্যেকেই মনে রাখবে যে মেজর বাংলা এবং মাইনর বাংলার সিলেবাস এক, কিন্তু আলাদা আলাদা ডেটে পরীক্ষা হওয়ার জন্য আমাকে সাজেশান এই বছর আলাদা আলাদা করে আপলোড করতে হচ্ছে। এই সাজেশানটি শুধুমাত্র মাইনর বাংলা ছাত্রছাত্রীদের জন্য, আর মেজর বাংলা সাজেশান আমি চ্যানেলে অলরেডি আপলোড করে রেখেছি। প্রয়োজনে তোমরা দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে মেজর বাংলা সাজেশানের লিঙ্ক দিয়ে দেব। এই মাইনর বাংলার মূল সিলেবাসের নাম কি না, বাংলা ভাষার উদ্ভব, বিকাশ ও ভাষাতাত্ত্বিক পরিচয়। প্রথমে আসি বাংলা ভাষার উদ্ভব ও বিকাশে। এখান থেকে কি কি পড়বে একটু দেখে নাও। একেতে রেখেছি সংস্কৃত ভাষা বাংলা ভাষার জননী কিনা, যুক্তি সহকারে তোমার মতামত ব্যাখ্যা করো। দুইয়েতে রেখেছি মধ্য বাংলার শ্রেণীবিভাগ করে তার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই নোটটি যখন তোমরা তৈরি করবে তখন অবশ্যই এই ভাষার কালসীমা, নিদর্শন, ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য মানেই কিন্তু ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি তোমাদেরকে লিখতে হবে। মানে নোটটি এইভাবেই তোমরা কিন্তু সাজিয়ে তৈরি করবে। এই প্রশ্নটি আবার ঘুরিয়েও বলতে পারে যে আদি মধ্য ও অন্তমধ্য বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি লেখো। আচ্ছা, তিনেতে রেখেছি আধুনিক বাংলার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই মধ্য বাংলা এবং আধুনিক বাংলার মধ্যে একটি অবশ্যই তোমাদের কিন্তু পড়বে। আচ্ছা, চারেতে রেখেছি অপভ্রংশ বলতে কি বোঝো, এই ভাষা স্তরের বৈশিষ্ট্য লেখো। এবং পাঁচেতে রেখেছি টিকা লেখো, কী কী না পালি ভাষা ও অবহট্ট, এগুলি তোমরা এখান থেকে পড়বে। আচ্ছা, দুইয়ের যে মেন টপিকটি ছিল সেটি হচ্ছে বাংলা লোকভাষা, উপভাষা ও সমাজ ভাষার সাধারণ ধারণা। এখান থেকে তোমরা কি কি পড়বে। একে রেখেছি ধর্ম, পেশা ও লিঙ্গভিত্তিক সমাজ ভাষার পরিচয় দাও। এই নোটটি তোমরা ধর্মভিত্তিক সমাজ ভাষা, লিঙ্গভিত্তিক সমাজ ভাষা এবং পেশাভিত্তিক সমাজ ভাষা এরকম আলাদা আলাদা করে তৈরি করে রাখবে। যে কোনো একটিও আসতে পারে এবং একসঙ্গেও আসতে পারে। একসঙ্গে আসলে 10-এ আসবে, একটি একটি করে আসলে হয়তো 5-এও আসতে পারে। তবে এটি কিন্তু তোমাদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, দুইয়ে রেখেছি উপভাষা কাকে বলে, বাংলা উপভাষার শ্রেণীবিভাগ করে প্রচলিত অঞ্চলগুলির নাম সমেত ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটিও তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। তবে তোমরা এখানে একটি কথা মনে রাখবে যে উপভাষা যে 5টি রয়েছে তার মধ্যে তোমরা বঙ্গালী, বরেন্দ্রী ও ঝাড়খণ্ডী এই 3টি উপভাষার প্রচলিত অঞ্চল সমেত ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য খুব ভালো করে পড়ে রাখবে, কারণ এই 3টির মধ্যে একটি আসার সম্ভাবনা কিন্তু খুব খুব বেশি। আচ্ছা, 3এতে রেখেছি লোকভাষা কাকে বলে, লোকভাষা ও উপভাষার পার্থক্য লেখো। এই প্রশ্নটাও কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, 5-এও আসতে পারে, 10-এও আসতে পারে। আচ্ছা, 4এতে রেখেছি ফিশম্যান নির্দেশিত সমাজ ভাষাবিজ্ঞানের 3টি স্তর আলোচনা করো। এইখানে যে পরপর 4টি প্রশ্ন বললাম, এই 4টের মধ্যে তোমরা কিন্তু একটি অথবা 2টি প্রশ্ন অবশ্যই কমন পাবে। আচ্ছা, 5এতে রেখেছি সমাজ ভাষা বিজ্ঞানের উদ্ভব ইতিহাস বর্ণনা করো। 6এতে রেখেছি সংকুচিত ও বিস্তৃত কোড টিকা লেখো। এরপর আসি 3 নম্বর টপিকে। 3 নম্বর টপিকের নাম কি না, বাংলা স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, অধিধ্বনি, ধ্বনি পরিবর্তনের সূত্র, আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা বা আইপিএ। এখান থেকে তোমরা যেগুলি যেগুলি পড়বে তার মধ্যে একে রেখেছি বাংলা ব্যঞ্জনধ্বনির বিজ্ঞানসম্মত শ্রেণীবিভাগ করো। এটা দুরকমভাবে আসতে পারে, উচ্চারণের স্থান অনুযায়ীও আসতে পারে বা উচ্চারণের প্রকৃতি অনুযায়ীও ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ আসতে পারে। এই প্রশ্নটা এই বছর তোমাদের প্রশ্নপত্রে তোমরা কিন্তু দেখতে পাবে, কারণ এটা খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। যদি একসাথে ব্যঞ্জনধ্বনির শ্রেণীবিভাগ আসে তাহলে তোমাদেরকে উচ্চারণের স্থান অনুযায়ী বা উচ্চারণের প্রকৃতি অনুযায়ী দুটোই লিখতে হবে। আর যদি 5 নম্বরের জন্য বা একটি পার্টিকুলার আসে তখন যেটি আসবে তোমরা সেটি লিখবে। 2এতে রেখেছি ধ্বনি পরিবর্তনের ধারা বা সূত্রগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এইটা তোমরা একটু ভালো করে দেখে রাখবে, এখান থেকে 5 নম্বরের প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। আর যদি একসঙ্গে আসে তাহলে 10 নম্বরের আসবে, কিন্তু খুব ছোট করে তখন লিখতে হবে। না হলে এখান থেকে ধ্বনির আগম বা ধ্বনির লোপ, ধ্বনির রূপান্তর, ধ্বনির স্থানান্তর, এই 4টে ধারার মধ্যে যে কোনো একটাও আসতে পারে।
বা এখান থেকে 2 নম্বরের প্রশ্নও তোমরা দেখতে পাবে হয়তো অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, স্বরভক্তি, এগুলো খুব গুরুত্বপূর্ণ 2 নম্বরের জন্য, এগুলোও কিন্তু আসতে পারে। আচ্ছা, 3-এতে রেখেছি ধ্বনি পরিবর্তনের কারণগুলি আলোচনা করো। 4-এতে রেখেছি আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা কাকে বলে, এর 2টি লক্ষ্য বা উদ্দেশ্য লেখো। এই আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালার সুবিধার নানান দিক ও পদ্ধতি সম্পর্কে আলোচনা করো। 5-এতে রেখেছি একটি প্যারাগ্রাফ বা কবিতার অংশ বা গল্পের অংশ তুলে দিয়ে বলবে এটি আইপিএতে লিপ্যান্তর করো। দেখো, এটা কিন্তু 2-এও আসতে পারে বা 5-এও আসতে পারে। আর 6-এতে রেখেছি বাংলা স্বরধ্বনিগুলির মুখবিবরের আয়তন অনুযায়ী বিজ্ঞানসম্মত শ্রেণীবিভাগ লেখো। এটা 2 রকমভাবেও আসতে পারে, উচ্চারণের প্রকৃতি এবং উচ্চারণের অবস্থান অনুযায়ীও স্বরধ্বনি শ্রেণীবিভাগ বলে কিন্তু আসতে পারে। এইবার আসি 4 নম্বর টপিকে। 4 নম্বর টপিকে আসার আগে তোমাদের বলে নিই, যারা যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং প্রয়োজনে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে এবং পরীক্ষার সময় খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেব। চলো এইবার দেখে নিই 4 নম্বর টপিক থেকে কি কি পড়তে হবে। 4 নম্বর টপিকের নাম হচ্ছে বাংলা শব্দভাণ্ডার ও শব্দার্থ পরিবর্তনের ধারা। এখান থেকে যেগুলি পড়বে তার মধ্যে 1-এ রেখেছি শব্দার্থ পরিবর্তনের কারণগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। 2-এতে রেখেছি বাংলা শব্দভাণ্ডারের আগন্তুক শব্দগুলি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং 3-এতে রেখেছি টিকা লেখো তৎসম, অর্ধতৎসম, তদ্ভব। এর মধ্যে তৎসম ও তদ্ভব কিন্তু গুরুত্বপূর্ণ, এই দুটি কিন্তু 5 নম্বরের জন্য আসতে পারে। এই যে প্রশ্নগুলি তোমাদের দিলাম, আশা রাখছি এর মধ্যে তোমরা 100%ই প্রশ্ন কমন পেয়ে যাবে। আর এই পেপার থেকে যে সমস্ত ছোট প্রশ্নগুলি পরীক্ষাতে আসে সেই ছোট প্রশ্নগুলি উত্তর সমেত ভিডিও বানিয়ে আমি আগেই চ্যানেলে আপলোড করে রেখেছি। তোমরা ওই ভিডিওতে থাকা ছোট প্রশ্ন উত্তরগুলি ভালোভাবে খাতায় লিখে নিয়ে পড়তে থাকো, ওর মধ্যেই তোমরা কিন্তু প্রশ্ন কমন পেয়ে যাবে ছোট প্রশ্নগুলি। আর এই ছোট প্রশ্নের লিঙ্কগুলিও আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেব। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ধন্যবাদ।